গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি, কিন্তু ঘুম থেকে উঠেই দেখো রোজকার সেই একই ছবি, বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টি যে কবে কমবে কিছুই জানি না, কতদিন আর এইভাবে চলবে বলো তো। আমার এই গাছটা দেখো আমাকে দিয়েছিল, গাছগুলো বৃষ্টিতে ভিজে বেশ ভালোই টাটকা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে পাতাগুলো, কিন্তু কি বলো তো, বৃষ্টিতে না একদম ফুল সেরমভাবে হচ্ছে না। বিশেষ করে জবা ফুলের কুঁড়িগুলো না সব খসে খসে পড়ে যাচ্ছে। সে যাই হোক, আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি একটু সকাল সকালই। এখন বাজে সকাল 5টা 10। আমার ফুল তোড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান টান সেরেও আজকে চলে এসেছি না পুজো করতে। আজকে একটু সকাল সকালে পুজো করব, কেননা আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য একটু অন্যরকম করতে চলেছি। তো তোমরা আশা করি আমার সাথে থাকবে, আর তোমাদের সকলকে আমার যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো সকলকে অনুরোধ রইল আজকের ভিডিওটা একটু শেষ অবধি তোমরা দেখো। আর তোমাদেরকে বলে রাখি, যদি আমার আজকের এই ভিডিওটা দেখে তোমাদের একটুও উপকার হয়, তোমরা যদি কোনোভাবে একটুও আমার থেকে উপকৃত হও, তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক দিতে ভুলো না, কমেন্ট করো অবশ্যই। চ্যানেলের পাশে থেকেও নতুন আসলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকল ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ রইল। দেখো ফুল মোটামুটি তো তোলা হয়ে গেছে, ফুলের থালাও আমি দেখো সাজিয়ে নিয়েছি। ফুলের থালায় নিয়েছি আমি দূর্বা, এদিকে তো দেখো টগর ফুল রয়েছে, জবা ফুল একটা রয়েছে, সাদা জবাও একটা রয়েছে, 2-4টে শিউলি ফুলও আজকে পাওয়া গেছে, আর রয়েছে দেখো তুলসী পাতা। এই হলো মোটামুটি আজকে আমার ফুলের থালার সাজ। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু চন্দনও আমি ফুলের থালাতে নিয়ে নিয়েছি। তো চলো আজকে পুজোর জায়গাটা গুছিয়ে পুজোটা শুরু করা যাক। কি বলো তো, আসলে বৃষ্টির দিনে না ফুলগুলো তো ভিজে যায়, সেই জন্যে বেলা করে ফুলগুলো দিয়ে পুজো করলে না ফুলগুলো যেন নেতিয়ে যায়। আর তোমরা তো জানোই টাটকা ফুল দিয়ে কার পুজো করতে না ভালো লাগে বলো তো। তো এই দেখো আমরা না এই চন্দনটাই ব্যবহার করি, কেন বলো তো, এই যে চন্দন গোলার একটা ব্যাপার থাকে, তো এই চন্দনটা তুমি যদি ব্যবহার করো না তোমার কোনো রকম বাটার ঝামেলা থাকে না। এই চন্দনটার মধ্যে এটাকে বলা হয় অষ্টগন্ধা। তো এই চন্দনটার মধ্যে একটু জল দিয়ে গুলে নিলেই এটা দিয়েই তোমরা সব দেবদেবীকে দিতে পারবে। আর এই দেখো ঘটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জল, আর এই কোষাকুষিতে আমি জল নিয়ে নিই। আর এই দেখো এখানে আমার রয়েছে 4-5টা থালা রয়েছে, আর জলের মধ্যে একটা হর্তুকি আমি ব্যবহার করি। আর এখানে দেখো আমি ব্যবহার করি গোবিন্দভোগ চাল, যেটা আমি শিবের মাথায় দিয়ে থাকি। আর থালার মধ্যে বাতাসা তো নিতেই হবে, মানে ঠাকুরের ভোগ আমি রোজ ভোগ হিসাবে বাতাসাই ব্যবহার করি, আর শিবের মাথায় তো ঘি দিতেই হবে। আর এইদিকে দেখো মাকে তো মানে সিঁদুর তোমার দিতেই হবে। এই হলো আমার পুজোর মোটামুটি উপকরণ। তো চলো, আর বাতাসা তো মাকে দেবই, তাই সেই জন্যে বাতাসাটা না আমি ওই নিচেতে রাখি, বুঝেছো তো। আর ভীষণ পিঁপড়ে হয়, আর তোমাদের তো বলি যে আমার বাড়িতে আবার ইঁদুরেরও উৎপাত আছে। এখানে দেখো আমার একটা থালায় হলো নারায়ণের জন্যে বাতাসা দেওয়া হয়, আর ওই যে থালাটায় আমি দিচ্ছি দেখো ও থালাটায় আমি সকল দেবীদের দিই। আর ওইদিকে ছোট থালাটায় থাকে আমার গোপাল আর লোকনাথ আর মহাদেবের জন্য ছোট্ট একটা বাতাসা। আর আরেকটা থালায় আমি দিয়ে থাকি বজরংবলীর জন্য বাতাসা। এই মোটামুটি 4-5টা থালাতেই আমি ঠাকুরের জন্য ভোগ, মানে ভোগ তো বলে না, বলে খাবার, ঠাকুরের প্রসাদ আমি রেডি করে নিই। তো প্রসাদটা রেডি করে নেওয়ার পরে আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবো, তারপরে আমি মোটামুটি পুজো শুরু করব। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন রায় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও। আর পুজোর শেষে আমি তোমাদেরকে আজকে শেয়ার করব আমার ঠাকুর ঘরের ঠাকুর পুজোর সরঞ্জামের ছোটোখাটো কয়েকটা টিপস, যেগুলো তোমাদেরও কাজে আসবে। প্রথমেই বলি যে ঠাকুরের জায়গা মোছার জন্য একটা ন্যাকড়া তোমরা ব্যবহার করবে।
যেটা দিয়ে তোমরা ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে মুছে নিতে পারবে, যেটা দিয়ে তোমরা ঠাকুরের জায়গাটা একদম পরিষ্কার করে মুছে নিতে পারবে। এবার দেখো, ঠাকুরের বাসন উপুর করার জন্যে তোমরা একটা এরকম ঝুড়ি রাখবে। তাহলে কি হবে, ছোট্ট ঝুড়ির মধ্যে কিন্তু অনেক বাসন এইভাবে তুমি উপুর করে রাখতে পারবে। যেভাবে আমি এই বাসনগুলো একটা ছোট্ট ঝুড়ির মধ্যে উপুর করে রাখি। এবারে দেখো, একটা এরকম থালা নেবে। তোমাদের যদি এরকম পিতলের থালা না থাকে, আমি এভাবেই রাখি। এই থালার মধ্যে দেখো আমি বসিয়ে দিই আমার প্রদীপটাকে। এতে কি হয় বলো তো, তোমার জায়গাটা নোংরা হবে না। প্রদীপের থেকে তো তেল পড়ে, তাহলে সেই তেলটা তোমার থালার মধ্যেই পড়বে। আর এর সাথে আমি রেখে দিই এই যে ছোট্ট ধূপদানিটা। তাহলে ধূপদানিটা এর মধ্যে রাখলে কি হবে, ধূপের যত ধুলো ময়লা সবই এর মধ্যে থাকবে। তাহলে দেখো, এটাও হলো আর একটা দ্বিতীয় নম্বর ছোট্ট টিপস। আজকে তৃতীয় নম্বর টিপসটা হলো, দেখো এই যে তুমি ঠাকুরের কাছে একটা এইরকম ঘটি ব্যবহার করবে। এই দেখো, এই ঘটির মধ্যে আমি ঠাকুরের জন্য ব্যবহৃত জল ধরে রাখি, আর এটাকে এইভাবে চাপা দিয়ে রাখবে। তাহলে কি হবে, ঘটির মধ্যে তোমার জলটাও থাকলো, জলটা পরিষ্কারও থাকলো, জলের মধ্যে কোনো প্রকার নোংরাও পড়তে পারলো না, অথচ তোমার জলটা স্টক করা থাকলো। আজকে চতুর্থ নম্বর টিপস হলো, দেখো এই যে একটা ঘন্টা আমি সবসময়ের জন্যেই ব্যবহার করি। যারা এই ঘন্টাটা ব্যবহার করো তারা দেখো এই একটা থালার মধ্যে, যাদের পেতলের থালা যাদের নেই তারা স্টিলের থালাতেই রাখতে পারো। এই যে ঘন্টাটাকে এই থালার মধ্যে এইভাবে বসিয়ে রাখতে হবে। তারপরের টিপসটি হলো, দেখো এই যে একটা গামছা রেখেছি আমি ঠাকুরের মোছার জন্য। সবসময় ঠাকুরের মোছার জন্য একটা এইরকম গামছা তোমরা ব্যবহার করবে। পরের টিপসটি হলো, দেখো এই যে এই শঙ্খটা আমরা ব্যবহার করি রোজই নিত্য, এবেলা ওবেলা আমাদের শঙ্খ বাজাতে লাগে। তো অনেককেই আমি দেখেছি এই শঙ্খটাকে কি করে না, যারা মাটিতে রেখে দেয় বা এমনিতেই রেখে দেয়। কিন্তু কি করতে হবে বলো তো, এই শঙ্খটাকে সবসময় উপরে রাখবে, একটা কোনো কিছুর ওপরে। এতে কি হবে, শঙ্খ যখন আমরা বাজাতে যাই, যদি আমরা নিচে রাখি বা অযত্নে রাখি, তাহলে কি হবে, শঙ্খের মুখ দিয়ে নানান রকম পোকামাকড় ঢুকে যেতে পারে। তাতে যখন আমরা বাজাতে যাব সেটা আমাদের মুখের মধ্যেও ঢুকে যেতে পারে। তো সেই জন্য শঙ্খটা সবসময় এরকম একটা নিরাপদ জায়গায় রাখতে হবে। পরের টিপসটা হলো, দেখো যারা পুজো করার সময় চাল ব্যবহার করো, এই যে দেখো এই চালটাকে আমি এই একটা ছোট্ট কৌটোর মধ্যে রেখে চালটাকে ঢাকনা দিয়ে এভাবেই স্টক করে রাখি। আমার যেহেতু রোজকার ভর্তুকি লাগে, তো দেখো এই যে এই বাটিটার মধ্যে আমি একটা টাকা রেখে দিই আর ভর্তুকিটা রেখে দিই, যাতে পুজো করার সময় আমি হাতের সামনেই ভর্তুকিটা পেয়ে যাই। দেখো কুশাঙ্গরীয় লাগে পুজো করার সময়, আমি এই কুশাঙ্গরীয়টা লাগে দাদা। তো এই কুশাঙ্গরীয়গুলোকে আমি কি করি, দেখো এই যে একটা ঢাকনা দেয়া গয়নার বাক্সের মধ্যে এইভাবে স্টক করে রাখি। যারা যারা ঠাকুরকে সিঁদুর দান করো, এটা তাদের জন্য। দেখো আমি কিভাবে সিঁদুরটা রাখি, এই দেখো সামান্য ঘি দিয়ে রেখেছি পেছনের দিকে, আর সিঁদুরটাকে আমি এইভাবে গুলে রেখে দিই। তো তোমরাও পারলে এইভাবেই সিঁদুরটা ব্যবহার করো। গুঁড়ো সিঁদুর ব্যবহার করা যায় না, গুঁড়ো সিঁদুর ব্যবহার করতে গেলে যেখানে সেখানে পড়ে যাওয়ার চান্স থাকে। এবারে এই সিঁদুরটাকে আমি সিঁদুর কৌটোর মধ্যেই গুলে নিয়ে এই ঢাকনা দিয়ে এইভাবে রেখে দিই। এবারে ধূপকাঠিটা আমি কীভাবে স্টক করি, দেখো ধূপকাঠি তো সবার ঘরে দুবেলা প্রত্যেকেরই লাগে। তো সেই ধূপকাঠিটা কী করে স্টক করা যায়, এইভাবে রাখলে দেখবে অনেক সময় ধূপকাঠি বার করতে গেলে ধূপকাঠিগুলো পড়ে যায়। তো ধূপকাঠিগুলো আমরা কী করে স্টক করি সেটা এবার দেখে নাও। আচ্ছা, এইরকম একটা ধূপের কৌটো আছে। তোমাদের কাছে যদি এইরকম ধূপের কৌটো না থাকে, তোমরা একটা সরু চৌকো পেন্সিল বক্সের মতন অনেক রকম বাক্স পাওয়া যায়, সেই বক্সের মধ্যে ধূপকাঠিগুলো স্টক করে রাখতে পারো। তো এইভাবেই আমরা ধূপকাঠিগুলোকে স্টক করে রাখতে পারি। এইভাবে রেখে দিই, দেখো
এই যে এভাবে রেখে দিলাম, দিয়ে আমি মুখটা বন্ধ করে রেখে দেবো। মাথাটা আমি এই যে সামনের দিকে রেখে দিই, প্রয়োজন মতো বার করে এইভাবে আমরা ব্যবহার করতে পারি। এবারে গেল, দেখো এলো। এবার দেখো এবারে পালা হচ্ছে ঠাকুরের খাবার রাখবার। তো ঠাকুরের খাবার সবাই কম বেশি কৌটোতেই রাখে, সেটা আর বলবার দরকার নেই, তবুও একবার আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রেখে কীভাবে কোথায় স্টক করবে। দেখো এই যে কৌটোটার মধ্যে রেখে দিয়ে আমি এবারে এইখানটাতে ঢুকিয়ে দিলাম। যাদের কম জায়গার তাদেরকে এই ছোট ছোট টিপসগুলো ব্যবহার করেই জিনিস রাখতে হয়। এবারে দেখো ঠাকুরের কাছে আমাদের নানান রকম জিনিস লাগে, যেরকম তিল, ধান, সর্ষে, মাসকলাই। তো সেগুলো আমি যেভাবে স্টক করি, এই দেখো এইরকম এরকম আমরা যে বাড়িতে মশলাদানি ব্যবহার করি, সেই মশলাদানির মধ্যে আমি দেখো ভাগ ভাগ করে সব জায়গায় আলাদা আলাদা জিনিস এইভাবেই স্টক করে থাকি। এতে কি হয় বলো তো, একসাথে তুমি পুজো করার সময় হাতের কাছে অনেক জিনিস পেয়েও যাবে, এটা ঢাকাও দেয়া থাকবে, কোনো রকম পোকামাকড় জিনিস নষ্ট করতে পারবে না, আর জিনিসটাও সুরক্ষিত থাকবে। এবারে দেখো আমার যেহেতু গোপাল আছে বা ঠাকুর, তো ঠাকুরকে সবাই কম বেশি ঠাকুরের জামা পরিয়ে দাও। সেগুলো কিভাবে স্টক করবে দেখো, সেগুলো এই যে এইরকম একটা বাক্স তোমরা নিয়ে নেবে। দেখো যাদের জামা কম তারা ছোট বাক্স ব্যবহার করবে। আমার যেহেতু ঠাকুরের প্রচুর জামা, তো সেই জন্যে আমি এইরকম একটা বড় বাক্স নিয়েছি। তো এর মধ্যে দেখো আমি ঠাকুরের নতুন পুরনো সব জামাই মোটামুটি দেখছো স্টক করে রাখি। তাহলে কি হবে বলো তো, প্রয়োজনে হাতের সময় তুমি পেয়ে যাবে, তোমাকে কোনো রকম খোঁজাখুঁজির দরকার পড়বে না। তো এভাবে আমি ঠাকুরের জামাগুলোকেও এইরকম বাক্সে স্টক করে নিয়ে দেখো এই নিচেতে এখানে ঢুকিয়ে রাখি। এবারে আসছে ঠাকুর পুজোয় আরও কিছু সরঞ্জাম আমাদের দরকার পড়ে। যাদের দরকার পড়ে তারা ছোটোখাটো কিছু অনেক জিনিস থাকে, যেগুলো পুজোর সময় নিত্য পুজোয় লাগে না, কিন্তু কোনো বিশেষ পুজোর ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে হয়। সেগুলোর ক্ষেত্রে দেখো তোমরা এরকম একটা বাক্স নিয়ে নেবে। আমিও একটা এরকম বড়, আমার জিনিস বেশি বলে আমি একটা এরকম বড় বাক্স নিয়ে নিয়েছি। তোমরা এই বড় বাক্সর মধ্যে এই দেখো এইসব জিনিসগুলো, এই যে ঠাকুরের আয়না বলো, এখানে নানান রকম জিনিস আছে আমার ঠাকুরের, যেগুলো দাদার নেই আর মাঝে মাঝে কাজে লাগে। তো সেই জিনিসগুলোকে দেখো আমি এইরকম একটা বাক্সর মধ্যে স্টক করে রেখেছি, তাহলে যখনই প্রয়োজন হবে তখন বাক্সটা বার করে ব্যবহার করতে পারি আমি। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো এই হলো কম জায়গার মধ্যে কিভাবে তুমি ঠাকুরের জিনিস গুছিয়ে রাখবে তার কয়েকটা উল্লেখযোগ্য টিপস।